গতকাল ছিল নীল পুজো, ভক্তি আর ভালোবাসার একটা বিশেষ দিন। এখানে মাকে সিমুই ভোগ নিবেদন করা হয়েছে, চলছে সন্ধে আরতি। তারপর চলে গেলাম পঞ্চামৃত দিয়ে বাবাকে অভিষেক করার জন্য। আর পঞ্চামৃত কী দিয়ে তৈরি হয় একবার সেটা বলে দিই। ঘি, মধু, চিনি, দই, দুধ, এই 5টা উপাদানকে ভালো করে মিশিয়ে পঞ্চামৃত তৈরি করা হয়। আর তারপর সেটা দিয়ে বাবাকে অভিষেক বা স্নান করানো হয়। শেষে সেটাই প্রসাদ হিসাবে গ্রহণ করা হয়। মহাদেবকে স্নান করানোর সময় অনেকেই যে ভুলটা করে, দুধ আর জল একসাথে মিশিয়ে মহাদেবকে স্নান করায়। এটা একদমই ভুল, এটা একদমই করা উচিত না। মহাদেবকে প্রথমে দুধ দিয়ে তারপরে জল দিয়ে স্নান করাতে হয়। দুটোকে মিশিয়ে কখনোই স্নান করানো উচিত না। আর মহাদেবকে স্নান করানো পুজোর পরে সবসময় নন্দীকে দুধ দিয়ে তারপরে জল দিয়ে স্নান করাতে হয়, না হলে পুজোটাই অসম্পূর্ণ থেকে যায়। মহাদেবের অভিষেক সম্পন্ন করে এবার আমি জ্বালালাম ঘিয়ের প্রদীপ। আজকাল আমরা অনেকেই দেবতার সামনে মোমবাতি জ্বালাই, কিন্তু আমাদের সনাতন ধর্মে ঘিয়ের প্রদীপ জ্বালানোর গুরুত্ব অনেক বেশি। এই প্রদীপ শুধু আলো দেয় না, এটা আমাদের ভক্তি, পবিত্রতা আর শক্তির প্রতীক। তাই চেষ্টা করি দেবতার সামনে সবসময় ঘিয়ের প্রদীপ জ্বালাতে, যাতে আমাদের পুজো আরও শুদ্ধ আর সম্পূর্ণ হয়। তারপর মহাদেবকে যে সাবু ভোগ নিবেদন করেছিলাম সেই প্রসাদ সবার মধ্যে বিতরণ করলাম। আমার নীল উপোস তো এইভাবেই কাটলো, তোমাদের কীভাবে কাটলো অবশ্যই জানাবে।